আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা একটি GA4 অর্থাৎ Google Analytics 4 অ্যাকাউন্ট ওপেন করতে পারি এবং সেই অ্যাকাউন্টটাকে আমরা GTM এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। দেখেন, আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাই আমরা তো সার্ভার সাইড ট্র্যাকিং করছি, হ্যাঁ? তো সার্ভার সাইড ট্র্যাকিং করতে গেলে আমাদের GA4 মানে Google Analytics 4 টাকে কেন প্রয়োজন হবে? ১ম রিজন হচ্ছে যে Google Analytics 4 কিন্তু একটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম যার কাজ হচ্ছে ওয়েবসাইট থেকে ডাটা কালেকশন করা। কোন একটা ওয়েবসাইট যদি এই প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড থাকে তাহলে এই ওয়েবসাইটে কোন একটা অডিয়েন্স আসার পরে, কোন একটা ভিউয়ার আসার পরে কি কাজ করছে, সে কোন পেজ ভিজিট করতেছে, কত ভিজিটর আসতেছে, কোথা থেকে আসতেছে, কোন ব্রাউজার থেকে ব্রাউজ করছে, কোন কান্ট্রি থেকে সব রকম ইনফরমেশন কিন্তু এই যে GA4 কালেক্ট করতে পারে এবং এটা আইনসম্মত। মানে এটা মেজারমেন্ট প্ল্যাটফর্ম, ওকে? ব্রাউজার যতই রেস্ট্রিকশন দেখ না কেন, GA4 এর কিন্তু রাইট এন্ড অথরিটি আছে যে সে ডাটা কালেক্ট করতে পারবে আইনের মধ্যে থেকে, হ্যাঁ? মানে যেটা ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান যে ল আছে বা যে সমস্ত ইন্টারন্যাশনাল রুলস এন্ড রেগুলেশন আছে ডাটা প্রোটেকশনের, সেই রুলস এন্ড রেগুলেশনের মধ্যে থেকে Google Analytics 4 ডাটা কালেকশন করতে পারবে, সে রাইট তার আছে। এজন্যই আমাদেরকে GA4 অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং এই অ্যাকাউন্টকে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড করতে হবে সো দ্যাট আমরা আমাদের সার্ভারে GA4 এর মাধ্যমে ডাটাটাকে কালেকশন করতে পারে। তাহলে চলুন দেখা যাক কিভাবে আমরা Google Analytics 4 অ্যাকাউন্ট ওপেন করব। এখন এই অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আমাদেরকে চলে আসতে হবে analytics.google.com/analytics, হ্যাঁ? এইটুকুতে আসলেই আপনি যখন এই ইউআরএলটা দিয়ে সার্চ দিবেন তখন আপনি জাস্ট এই ইউআরএলটা দিয়ে যখন করবেন, ব্রাউজারে দিবেন, তখন এইটা আপনার অটোমেটিক্যালি চলে আসে, হ্যাঁ? তো আপনারা এই যে ইউআরএলটা এই ভিডিও লিঙ্কে দেওয়া থাকবে। এই ইউআরএলটা দিয়ে আপনারা Google Analytics চলে আসবেন। তো এখানে আসলে ১ম এ আপনি একটা অপশন পাবেন স্টার্ট মেজারিং, অর্থাৎ মেজার করা শুরু করুন। মানে এইখান থেকে আপনার এই Google GA4 অ্যাকাউন্ট ওপেন করার যেই প্রসেসটা শুরু হবে। তো আমরা এখানে স্টার্ট মেজারিং দিচ্ছি। এখন স্টার্ট মেজারিং দেওয়ার পরে জানতে চাচ্ছে ভাই তোমার অ্যাকাউন্টের নামটা কি? হ্যাঁ? ১ম এ এই যে আমরা কিন্তু একদম Google Analytics অ্যাকাউন্ট খোলার জন্য আপনার একটা Gmail অ্যাকাউন্ট থাকতে হবে। তো এই যে আমি আমার Gmail এ লগইন আছি। লগইন থাকা অবস্থায় আপনাকে এটা সার্চ দিতে হবে। ইউআরএলটা সার্চ দিতে হবে। আচ্ছা, এখন আমার জানতে চাচ্ছে। তো আমার এখানে যেটা নাম দিয়েছি সেটা হচ্ছে IK ডিজিটাল। আমি এখানেও এই সেইম নাম দিচ্ছি IK ডিজিটাল। এটা কিন্তু ওয়েবসাইট নট নেসেসারি যেটা ওয়েবসাইটের নাম হতে হবে, হ্যাঁ? এটা IK ডিজিটাল আপনার কোম্পানির নাম হতে পারে, হ্যাঁ? তো এটা দিলাম। দেওয়ার পরে এখানে আপনি কি ধরনের ইনফরমেশন তাদের কাছ থেকে পেতে চান এটাকে চেক মার্ক দিয়ে আপনি নেক্সট এ ক্লিক করবেন। আচ্ছা, নেক্সট এ ক্লিক করার পরে এখানে প্রপার্টি নাম দিতে হবে। একটা প্রপার্টি ডিটেইলস আমি এখানে সার্ভার দিলাম। এই জাস্ট একটা নাম দিলাম, হ্যাঁ? আপনারা চাইলে এটা পরবর্তীতে পরিবর্তন করতে পারেন, অসুবিধা নেই। এখন টাইম জোনটা জানতে চাচ্ছে, রিপোর্টিং টাইম জোন। মানে আপনি যেই কান্ট্রিতে অ্যাকচুয়ালি আপনার যে ওয়েবসাইটটা ফাংশন করবে যদি গ্লোবাল হয় তাহলে আপনি যে কান্ট্রিতে আছেন, তো আমি এখানে বাংলাদেশ দিচ্ছি। এটা খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে ওই টাইম অনুযায়ী আপনার রিপোর্টিংটা হবে আরকি, হ্যাঁ? কারেন্সি, আমি কারেন্সিটা দিয়ে দিচ্ছি বাংলাদেশী টাকা। তাহলে এটা দিয়ে নেক্সট, হ্যাঁ? তারপর হচ্ছে এখানে জানতে চাচ্ছে যে আপনি কোন ইন্ডাস্ট্রি মানে কোন ক্যাটেগরি, হ্যাঁ? এখানে আমি বিউটি অ্যান্ড ফিটনেস দিচ্ছি জাস্ট বোঝানো, স্মল অর্গানাইজেশন, নেক্সট। আচ্ছা, এখানে জানতে চাচ্ছে যে আপনি কি করবেন, হ্যাঁ? তো আমরা কিন্তু ই-কমার্স ট্র্যাকিং করব। এই জেনারেট লিড আছে, ড্রাইভ সেলস, হ্যাঁ? যেহেতু আমরা ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট সেল করব সেটাকে ট্র্যাকিং করার চেষ্টা করছি। তো আমি এখানে ড্রাইভ সেল দিলাম। ড্রাইভ সেল দেওয়ার পরে ক্রিয়েট, হ্যাঁ? এরপরে জানতে চাচ্ছে যে আপনি কি যেই আম এটার Google Analytics 4 এর যে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলি আছে, টার্মস অফ সার্ভিস গুলি আছে সেগুলোর সাথে এগ্রি করেন কিনা, হ্যাঁ? তো এই দুটাকে এগ্রি করে দিয়ে আই অ্যাকসেপ্ট দিলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এখন অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে এখন ও জানতে চাচ্ছে যে ভাই তুমি যে ডাটা কালেকশন করবা, কিসের ডাটা কালেকশন করবা? ওয়েবসাইটের ডাটা কালেকশন করবা, অ্যান্ড্রয়েড অ্যাপের ডাটা কালেকশন করবা না iOS অ্যাপের ডাটা কালেকশন করবা? তো আমরা কি করব? আমরা হচ্ছে ওয়েবসাইটের ডাটা কালেকশন করব। যেহেতু আমরা ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট সেল করব, আমরা ই-কমার্স ট্র্যাকিং করছি, হ্যাঁ? তো আমরা ওয়েবসাইটে ট্র্যাকিং করব। এখন যখন আমি বললাম ওয়েবসাইটে ট্র্যাকিং করব তখন গিয়েই কিন্তু সে আমার ওয়েবসাইটের ইনফরমেশনটা জানতে চাইলো। তাহলে আমি এখানে আমার ওয়েবসাইটের ইনফরমেশনটা দিয়ে দেই। HTTPS লাগবে না। HTTPS টা ওখানে দেওয়াই আছে। www. এখানে প্রয়োজন নাই যেহেতু আমার এখানে নাই, হ্যাঁ? নেওয়ার পরে এটা আমি দিলাম, হ্যাঁ? ওই স্ট্রিম নেম যদি কেউ থাকে আপনার ওয়েবসাইটের যে স্ট্রিম নেম সেটা আপনি দিবেন। ঠিক আছে? এখানে সব দিচ্ছি যদি এখানে স্ট্রিম থাকে, হ্যাঁ? আচ্ছা, তাহলে এখানে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হতে যাচ্ছে। দেখেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন
একটু সময় নিচ্ছে। দেখেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে মাই শপ, আমি নেক্সট এ চলে যাচ্ছি। এটা ক্রিয়েট হওয়ার সাথে, সাথে এখানে বলছে যে ভাই তুমি কিভাবে এটাকে ইসে করবা, ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস ইনস্টল করবা না ম্যানুয়ালি? আমি এখানে ইনস্টল ম্যানুয়ালি দিচ্ছি। ম্যানুয়ালি দিলে এই যে এখানে একটা ট্যাগ আছে, হ্যাঁ? গুগল আইডি, এটাকে আইডি বলা হয়, হ্যাঁ? গুগল আইডি, এটা একটা আইডি আছে। আবার যদি আমি এখান থেকে নেক্সট এ যাই, আচ্ছা আমি যদি একটু ব্যাকে যাই তাহলে এখানে আমি মেজারমেন্ট আইডিটা পেয়ে যাব। আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। দেখেন এই যে এখানে যেটা আমি যে আইকে ওপেন করলাম, অ্যাকাউন্ট ওপেন করলাম, সেই অ্যাকাউন্টটাতে চলে যাচ্ছি। দেখেন তৈরি হয়ে গেছে আমার GA4 অ্যাকাউন্টটা। এই যে এইটা হচ্ছে আমার মেজারমেন্ট আইডি, হ্যাঁ? এই যে মেজারমেন্ট আইডি। এখন এই মেজারমেন্ট আইডিটা দিয়ে আমার যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের সাথে এই GA4 টাকে আমি কানেক্টেড করব GTM এর থ্রুতে, হ্যাঁ? তো আমি এটাকে কপি করে নিচ্ছি। কপি করে আমি এখন চলে যাচ্ছি যেখানে আমার যে গুগল ট্যাগ ম্যানেজার ছিল সেখানে চলে এসেছি। গুগল ট্যাগ ম্যানেজার আসার পরে এখানে আমি ট্যাগে ক্লিক করব, মানে ট্যাগে ক্লিক করে আমি এখানে নিউ একটা নতুন ট্যাগ ওপেন করব। আচ্ছা, কি ট্যাগ আমি এখানে ওপেন করব? এখানে আমি আসছি, আসার পরে এখানে আমি সার্চ দিব এই যে গুগল ট্যাগ, এই যে গুগল ট্যাগ আছে এখানে গুগল ট্যাগ। এখন এখানে আমি এটাকে কপি করে দিতে পারি, যেটা জিটিএমটা কপি করতে পারি, কিন্তু এখন এটা আমি কপি করে দিব না, কারণ এটা আমাকে বারবার ব্যবহার করতে হতে পারে, হ্যাঁ? এটার জন্য আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, হ্যাঁ? বিল্ট ইন ভ্যারিয়েবল আমি একটা নিব এখান থেকে ভ্যারিয়েবলটা হবে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, হ্যাঁ? তাহলে কনস্ট্যান্ট ভ্যারিয়েবলটা আমি এখানে দিচ্ছি। ভ্যারিয়েবলটার নাম হচ্ছে, এটাকে কি বলা ওরা, মেজারমেন্ট আইডি, হ্যাঁ? মেজারমেন্ট আইডি। তাহলে আমি এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে GA4 মেজারমেন্ট আইডি, GA4 মেজারমেন্ট আইডি। এটাকে আমি সেভ করে রাখছি। দেখেন এটা সেভ করার পরে এই যে GA4 মেজারমেন্ট আইডি, এটা ভ্যারিয়েবল হিসেবে চলে আসছে। এখন যখনই আমাদের এই মেজারমেন্ট আইডিটা ব্যবহার করার প্রয়োজন হবে, আমাদেরকে বারবার GA4 অ্যাকাউন্টে ঢুকতে হবে না, আমরা এটা এখান থেকে ব্যবহার করতে হবে। দেখেন এখানে আমরা আমাদের গুগল অ্যানালিটিক্স 4টাকে GTM এর থ্রুতে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড করলাম। তাহলে এইটা হচ্ছে GA4 এর কানেকশন কোড। তাহলে আমি এটাকে দিচ্ছি ওকে কানেকশন, হ্যাঁ? এটার মাধ্যমে কিন্তু আমাদের ওয়েবসাইটের সাথে GA4টা কানেক্টেড হচ্ছে, হ্যাঁ? তাহলে আমরা এইখানে ট্রিগার, এখন এইটা তো আমি কানেক্ট করলাম, এখন একটা ট্রিগার কি জানতে চাচ্ছে, হ্যাঁ? ট্রিগারটা কি জানতে চাচ্ছে? ট্রিগারটা হচ্ছে যে বলতে হবে যে এই যে এখন GTM জানতে চাচ্ছে যে ভাই তুমি যে আমাকে এই মেজারমেন্ট আইডিটা দিলা, এই মেজারমেন্ট আইডিটা আমি কখন ফায়ার করব, হ্যাঁ? কখন ফায়ার করব বলতে যখনই আমার ওয়েবসাইটে কোনো একটা পেজ ভিউ হবে, যে কোনো একটা পেজ ভিউ হলেই এই ট্যাগটা ফায়ার হবে, এই যে আইডিটা ফায়ার হবে। তো এটা আমি সেভ করে দিচ্ছি। তাহলে এই হয়ে গেল আমার GA4 কানেকশন, হ্যাঁ? সাবমিট, পাবলিশ, হ্যাঁ? এখন আমাদেরকে দেখতে হবে আমরা যে কানেকশনটা করলাম এই কানেকশনটা সাকসেসফুলি কাজ করছে কিনা। ওয়েবসাইট থেকেও আমরা দেখব। প্রথমে আমরা GTM এ দেখি, আসেন, হ্যাঁ? ঠিক আছে? GTM এ দেখি আসলে আমরা একটা পেজ ভিজিট করি এখান থেকে। দেখুন একটা পেজ ভিজিট করি। এই পেজটা ভিজিট করলাম। এই পেজটা ভিজিট করার পরে সরি আমরা ওয়ার্কস্পেস চলে যাই, গিয়ে প্রিভিউতে দিবে। প্রথমে আমরা দেখব যে আমরা ফেসবুক পিক্সেল এবং GA4 এই ২ টা ট্যাগ আমাদের ট্রিগার হয় কিনা, মানে ফায়ার করে কিনা, হ্যাঁ? দেখেন কন্টিনিউ, এই যে দেখেন এই যে ট্যাগ ফায়ার, ফেসবুকেরটাও ফায়ার হয়েছে, আচ্ছা পেজ ভিউতে ফায়ার হয়েছে, আর এইখানে GA4 কানেকশন দেখেন, GA4 কানেকশন এটাও ফায়ার হয়েছে। আচ্ছা এখানে মেজারমেন্ট আইডি, GA4 মেজারমেন্ট আইডি, কন্টেইনার লোডেড, হ্যাঁ? পেজ ভিউতে ফায়ার হয়েছে। দেখেন এটা কানেক্টেড হয়েছে। এখন একটু ওয়েবসাইট লেভেলে আমরা দেখার চেষ্টা করি যে এটা কানেক্টেড হয়েছে কিনা। যে দেখেন ওই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই, ট্যাগ অ্যাসিস্ট্যান্টে গেলে এই যে দেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসার পরে মাই শপ, হ্যাঁ? এই যে যেটা আমরা ক্রিয়েট করেছিলাম, আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, এই যে আমাদের যেটা মেজারমেন্ট আইডিটা ছিল, সরি আমি আবার ব্যাকে যাচ্ছি। এখানেও দেখাচ্ছে গুগল অ্যানালিটিক্স 4 ও দেখাচ্ছে যে তোমার যেটা দিয়েছিলা সেটা কানেক্টেড হয়েছে আরকি। তোমার এই যে এখানে যেটা দেখাচ্ছিল সেটা হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স, এই যে দেখেন ইওর ডাটা কালেকশন ইজ অ্যাক্টিভ, হ্যাঁ? তো এটা ডাটা কালেকশন যেহেতু আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড হয়েছে, আপনার ডাটা কালেকশন অ্যাক্টিভ আছে এটা দেখাচ্ছে। আর আমাদের যেই আমরা একটু যাই, এটা হচ্ছে যে আমাদের যে স্ট্রিমটা আছে, হ্যাঁ? এই যে দেখেন আমাদের মেজারমেন্ট আইডিটা ছিল GKX4FZ1JP95, হ্যাঁ? এখানে যদি আমরা এখানে যাই, আবার যদি আমরা এখানে ক্লিক করি,
লোড হচ্ছে। এই যে দেখেন JP95, হ্যাঁ? আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড হয়েছে আর আমাদের GTM তো কানেক্টেড আছে, হ্যাঁ? তাহলে এই ছিল মোটামুটি প্রসেস কিভাবে আপনি GA4 অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এটাকে GTM এর থ্রুতে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্টেড করবেন। আশা করি এই ভিডিওটি হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।